তুই না আমারে সারা জীবন চাচা ডাকতি, এখন আবার ভাইয়া ডাকতেছিস কেন? হ্যাঁ ভাইয়া ডাকতেছে একটা কারণ আছে। আচ্ছা, আপনি কি বিয়া করছেন? হ্যাঁ করছি, দুইটা। পূবের গ্রামে একটা, দক্ষিণের গ্রামে একটা। পূবের গ্রামে যখন ভিক্ষা করতে যাই তখন ওই বোর লাগে থাকি, আবার যখন দক্ষিণের গ্রামে ভিক্ষা করতে যাই তখন ওই বোর লাগে থাকি। তাহলে আমাকে পশ্চিম গ্রামটা বাদ রাখছেন কে লেগা? আমাকে পশ্চিম গ্রামে একটা বিয়া করে নেন। করতে তো চাই, কিন্তু আমি ফকির মিসকিন মানুষ, ভিক্ষা করে বেড়াই। আমার লগে না কোনো সুন্দরী মাইয়া বিয়া বুঝতে চায় না, ওই বুড়ি দুড়ি বিয়া করতে চায়। এমনিতে দুইটা বুড়ি বিয়া করছি, আরেকটা বুড়ি এই ঝামেলা কান্দে নিতে চাই না। আরে ধুর, আপনার বুড়ি বিয়া করা লাগবে না। আপনি আমাকে গ্রামে আমার বিয়া করে নেন। আমি আপনার বিয়া করতে চাই। আই লাভ ইউ। আল্লাহ, তুই এগুলি কি করতেছস? তুই আমারে বিয়া করতে চাস মানে? হ্যাঁ, তুই আমারে বিয়া করবি কেন? কারণ আমি আপনার বিয়া করলে আমি প্রত্যেক দিন আপনার এই টাকাগুলো দেখতে পারবো, এগুলো হাতাইতে পারবো, এখান থেকে কিছু টাকা চুরি করে দোকানে গিয়ে মজা খাইতে পারবো। আমি আপনার বিয়া করতে চাই ফকির ভাই। আপনার 3 নাম্বার বউ হইতে আমার কিন্তু কোনো সমস্যা নেই। তোর সমস্যা না থাকতে পারি, কিন্তু আমার সমস্যা আছে। আমি তো তোর বিয়া করতে পারুম না। আমার মতো এত সুন্দরী জোয়ান একটা মাই আপনার বিয়ার প্রস্তাব দিছে, আর আপনি বিয়া করবেন না কেন? কারণ তুই একটা কিপটা। তোরে বিয়া করলে তুই আমারে খাইতে দিবি না, আমার টাকা চুরি কইরা তুই ঠিকই মজার মজার জিনিস খাবি, কিন্তু আমারে না খাওয়ায় রাখবি। তোর মতো কিপটারে আমি জীবনে বিয়া করবো না। আর শুই না রাখ, কিপটা মানুষ আমার একদম পছন্দ না, আমার 2 চোখের বিষ। যা, আমি ভাগ, বাড়িতে যা। আচ্ছা ঠিক আছে, যাইতেছি, কিন্তু আমি কিন্তু প্রস্তাবটা দিয়ে গেলাম। আপনি ভাইবা চিন্তা আমার জানেন। আচ্ছা ঠিক আছে, তুই প্রস্তাবটা দিলি, দেখি কখনো যদি ইচ্ছা হয় তাহলে তোরে আমি জানাবো না। তুই এখন যা, তুই থাকলে আমার টাকা পয়সা হিসাব করতে ভুলে যাবি। যা তো। কিপটার ঘরে কিপটা, তুই আমার সব টাকা নিয়ে গেলি, আজকে সারা দিনের ইনকাম। হায় হায় রে, আমার কি সর্বনাশ করলি। এই ছিল তোর মনে আমার লগে মিষ্টি মিষ্টি কথা কইয়া আমার টাকাগুলি চিন্তাই করার জন্য আইছিলি? কিপটার ঘরে কিপটা, তোরে আমি অভিশাপ দিলাম, তখন জীবনে বিয়ে হইব না, তখন বাড়ির একটা মাইয়ারও বিয়ে হইব না। আমার অভিশাপ কিন্তু কাজে লাগবো। হায় হায় রে। আপেল? গোলাপি, তুমি আপেল কোথা থেকে নিয়ে আইছো? কই থেকে আবার? আম্মা কালকে বাজারতে 2 কেজি আনছিল, ওইখান থেকে আমি একটা আপেল চুরি করে তোমার লেগে নিয়ে এসেছি। তুমি জানো চুরি করা কিন্তু খুব খারাপ, কিন্তু এই জীবনে প্রথম তুমি চুরি করে একটা ভালো কাম করছো। আমার লেগে আপেল নিয়ে আইছি, খুব ভালো হয়েছে। কি ব্যাপার? আপেল তো টাকায় থাকার জিনিস না, আপেল হচ্ছে খাওয়ার জিনিস। তুমি খাইতেছো না কেন? আরে দূর, আপেলটা খাইলেই তো শেষ হয়ে যাইব। আমার একটু মন ভরে দেখতে দাও, কতদিন পর আপেল নিজের হাতে নিয়ে দেখতেছি। সবসময় তো বাজারেই খালি দেখি, এখন নিজের হাতে পাইছি, একটু দেখি দাও। এত দেখা লাগবো না। তোমার বোনটা যে কেমন তুমি জানো না? এই আপেল যদি তোমার হাতে দেখে এমন ভাবে ছিটকা নিয়ে দৌড় দিব, এই আপেলের চিহ্ন তুমি পাইবা না। আরে না, কি কইতাছো তুমি? আমার বোন তো দূরে থাকে, হ্যাঁ কার কি হইব না। আপেল আমার একটু মন ভরে দেখতে দাও, একটু ঘ্রাণ নিতে দাও, ডিস্টার্ব করো না। কি ব্যাপার আব্বা, তুমি আমার হাতে থেকে আপেল নিলা কেন? খাবার জিনিস খাইতে নিছি, তা কি হয়েছে? আল্লাহর দোহাই লাগে, আপেল দিয়া দাও আব্বা। এই আপেল আমার প্রেমিকা খাইতে দিছে। মানে তার প্রেমিকা, মানে আমার হবু পোলার বউ। হবু বৌমা, আপেলটা আমি খাই ফেলাই। হ্যাঁ, আল্লাহর দোহাই লাগে আব্বা, এই আপেলটা তুমি খাইবা না, আপেল আমারে ফেরত দাও আব্বা। আমি 4 বছর হয়ে গেছে আপেল খাই না, আমার অনেক শখ আপেলটা আমি খামু। আপেল আমারে ফেরত দাও আব্বা, আব্বা ফেরত দাও। আরে ধরতো রেখা, তুই 4 বছর ধরে খাস না, আর আমি 6 বছর ধরে আপেল খাই না। শুন, তোর তো ইয়াং বয়স, বয়সে থাকলে তুই আপেল মেলা খাই পাবি। তোর বাপের দিকে একটু চাইয়া দেখ, বয়স আছে, বয়স নাই, কোন সময় যেন টুস করে দুনিয়ার থেকে যাই গা। তাছাড়া ভিটামিনের অভাবে দেখ দিন দিন বেয়া হয়ে যাবে নিচে। কাজেই এই আপেল আমি খাই, আমার ভিটামিনের দরকার আছে। আল্লাহ গো, আব্বা তুমি আপেলের লগে কি করলো? আমার আপেলের লগে আব্বা, ও মা।